প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দান দলিল বাতিলের জন্য একটা মামলা দায়ের করেছেন। অপরপক্ষ সেই জমিটা কি বিক্রি করতে পারবে? এ বিষয়টা নিয়ে কথা বলবো আমি, অ্যাডভোকেট আতিয়ার শিকদার। জমি জমা সংক্রান্ত যদি কোনো বিষয় থাকে, সেই বিষয়টা নিয়ে ডিল করে থাকি আমি ঢাকা জজ কোর্টে। আজকের আমরা আর গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। এই টপিকটা আসলে অনেকেরই জানা থাকা উচিত, কারণ একটা জমি ক্রয় করতে গেলে যেমন তাকে যাচাই বাছাই করে ক্রয় করতে হয়, একটা জমি বিক্রয় করতে গেলেও বিক্রেতারও কিছু দায় দায়িত্ব থাকে। বিক্রেতা জমিটা বিক্রি করতেছে, অন্য কোথাও বন্ধক আছে কিনা, ব্যাংকে মর্টগেজ আছে কিনা, কোথাও রাখা আছে কিনা, দায়বদ্ধতা আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল না করে যদি বিক্রেতা বিক্রয় করে, তাহলে বর্তমানে নতুন ভূমি আইনের অধীনে সে কিন্তু একটা জালিয়াতির অধীনে শাস্তি পাওয়ার যোগ্য। তদুপরি যে ব্যক্তি সম্পত্তিটা ক্রয় করবে তারও কিন্তু একটা দায় দায়িত্ব থাকে, অধিকার থাকে। সেই অধিকারটা সে যদি প্রয়োগ না করে, তাহলে কিন্তু ক্রেতা সতর্ক নীতির মধ্যে পড়বে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি কোনো একটা প্রপার্টি ক্রয় করার সময় দেখে শুনে না ক্রয় করে, তাহলে যদি ক্ষতি হয়, সে ক্ষতির দায়ভার অন্য কোনো ব্যক্তি গ্রহণ করবে না। যাই হোক, তারই ধারাবাহিকতায় আবার আজকের এই টপিকটা, দান দলিল বাতিলের জন্য কোনো একজন ব্যক্তি মামলা দায়ের করছে। অর্থাৎ দান দলিল বাতিল, তাহলে দান কি? দানের সংজ্ঞা হলো বিনিময় ছাড়া আমি আমার 1 বিঘা সম্পত্তি আমি অন্য কোনো ব্যক্তিকে দান করে দিলাম, এটি দান। অর্থাৎ কোনো বিনিময় ছাড়া যদি একজন অপরজনকে কোনো একটা প্রপার্টি দিয়ে দেয়, সেটাই দান। এই দান দলিল আবার বাতিলও করা যেতে পারে ক্ষেত্র বিশেষে। কোনো একটা দলিল যদি ট্রান্সফার হয়ে যায়, জমি যদি ট্রান্সফার হয়ে যায়, তাহলে সেই জমিটা আবার ফেরত নেওয়ারও কৌশল আছে। এটা যদি না থাকতো, তাহলে মানুষ অত্যন্ত বিপদে পড়ে যেত। আবার আপনি চাইলেই যে চেঞ্জ করে ফেলবেন, এটাও সম্ভব না। যাই হোক, আপনি এটা সবসময় মনে রাখবেন, ছোট্ট একটা অজানা বড় ধরনের ক্ষতি, ছোট্ট একটা অবহেলা বড় ধরনের ঝুঁকি। এই জিনিসটা থেকে আপনাকে বের হয়ে আসার জন্য যাবতীয় সতর্কতা আপনাকেই থাকতে হবে, আপনাকেই দেখে শুনে ক্রয় করতে হবে। ঝুঁকিপূর্ণের মধ্যে যাবেন আপনি, না হলেও আপনার ছেলে মেয়ে এই মোকদ্দমাটা দায়ের করবে, তখন আপনারাই বিপদে পড়বেন। বিষয়টা পরিষ্কারভাবে বুঝে আজকে আমরা এখান থেকে বের হব। মামলা চলাকালীন জমির অবস্থা কি হয়? কোনো একটা সম্পত্তি নিয়ে যদি কোনো মামলা চলে, তাহলে সেই সম্পত্তিটি হয়ে যায় বিতর্কিত সম্পত্তি। আপনি যদি বিতর্কিত সম্পত্তি সম্পর্কে না জানেন, না বোঝেন, না জেনে হুট করে ক্রয় করে ফেলেন, তাহলে আপনার কি কি বিপদ ঘটতে পারে? আপনি একটা মামলা ক্রয় করে নিলেন, আপনি সেখানে লাঠিয়াল বাহিনী দ্বারা আক্রমণ হতে পারেন, আপনি আপনার বিরুদ্ধেও কেউ মামলা করতে পারে, আপনি আর্থিক ক্ষতি হবেন, মানসিকভাবে ভেঙে পড়বেন, হতে পারে আপনি সময় নষ্ট করতেছেন। সব কিছুই আপনার জীবনের জন্য, লাইফের জন্য, আপনার পরিবারের জন্য অত্যন্ত ক্ষতিকর। বিতর্কিত সম্পত্তি ক্রয় করবেন না। যদি ক্রয় করেই ফেলেন, তার সরল বিশ্বাসে যদি ক্রয় করেন, তাহলে আপনার বিক্রয় টিকবে কিনা। অবশ্যই এ বিষয়টা নিয়ে আমি একটু পরে বলবো। আইন কি বলে দেখুন, যদি বিতর্কিত সম্পত্তি ক্রয় করেন, তাহলে আইনের দিকে আমি যাচ্ছি। আইন কি বলে? প্রকৃতপক্ষে মামলা চলাকালীন যদি কোনো সম্পত্তি ক্রয় করেন, সেটা হবে লিজ পেন্ডেন্স নীতির অন্তর্ভুক্ত। লিজ পেন্ডেন্স নীতি হলো কি? অর্থাৎ মামলার ফলাফল নতুন ক্রেতার উপর বর্তাবে। এটা আপনারা খুশি হবেন যে আপনি একটা সম্পত্তি জানতেন না, আপনি ক্রয় করেছেন। ক্রয় করে বসে থাকলেই চলবে না, ক্রয় করে কিন্তু আপনাকে আবার পক্ষভুক্ত হতে হবে। ক্রয় করেই ফেলেছেন, টাকা তো আর ফেরত পাবেন না। এই কারণে আপনাকে ওই মামলায় পক্ষভুক্ত হতে হবে, যে আমি এই মামলাটা কিনছি, এখন আমি একটা মামলা কিনে নিছি, এখন আমি পক্ষভুক্ত হব। পক্ষভুক্ত হওয়ার পরে আপনাকে আপনার যে ডকুমেন্টস আছে, সাপোর্টিং ডকুমেন্টসগুলো প্রমাণ করতে হবে যে আমি যার কাছ থেকে সম্পত্তিটা কিনেছি সেই দলিলটা বৈধ, সেই দলিলটা লিগ্যাল,
সেই দলিলটা ঠিক আছে এই মর্মে ঘোষণা করে আপনাকে আগাতে হবে। তাহলে লিজ পেন্ডেন্স নীতি হলো, যখন কোনো ব্যক্তি বিরোধীয় সম্পত্তি ক্রয় করে, তাহলে ওই সম্পত্তিতে যদি যার কাছ থেকে ক্রয় করছে সে যদি ডিক্রি পায়, তাহলে নতুন ক্রেতা ডিক্রি পাবে বলে গণ্য হবে। অর্থাৎ নতুন যদি কোনো ব্যক্তি আগত হয়, ক্রয় করে, তাহলে ওই ডিক্রিটা নতুন ক্রেতার উপরে বর্তাবে। অর্থাৎ নতুন ব্যক্তি ওই পুরান ব্যক্তির সম্পত্তির অধিকারী হবে। সহজ কথা। ঝুঁকি কতটুকু? এখন আমি আসি ঝুঁকিটুকু। দেখুন, আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করেন, যদি মামলা জিতেন তাহলে আপনি জিতে গেলেন, যদি মামলা হারেন তাহলে আপনার সম্পত্তি হারাতে হবে। এই ঝুঁকিটা নিয়েই আপনার ওই সম্পত্তিটা ক্রয় করতে হবে। নতুন ক্রেতা, ভবিষ্যতে আপনি জমি হারাতে পারেন, আবার আদালত সেই ক্রেতাকে বাতিল বা অকার্যকর বলে ঘোষণাও করতে পারেন। নতুন কোনো ক্রেতা যদি যুক্ত হয় তাহলে সেই ক্রেতাকে আদালত অকার্যকর ঘোষণাও করতে পারেন। এখন কথা হলো, শেষে একটু বলি, বিরোধীয় সম্পত্তি ক্রয় করতে অর্থাৎ দান দলিল বাতিলের জন্য যদি কোনো সম্পত্তি আদালতে মামলা চলে, সেই সম্পত্তি ক্রয় করা যাবে কিনা? যাবে, যদি আপনি প্রপার বুঝেন, জানেন যে এই দান দলিলটা বাতিল হবে না, এই দান দলিলটা টিকবে, পর্যাপ্ত গ্রাউন্ডস আছে, তাহলে আপনি জমিটা কিনতে পারেন। দেখা গেল কিনে আপনি যদি পক্ষভুক্ত হন তাহলে আপনি ওই জমিটা পাবেন। এই যদি সুবিধাগুলো থাকে তাহলে আপনি জমিটা কিনেন, কেনার পরে আপনি মামলা চালান, আপনি রায় পেয়ে যাবেন। যদি জমি জমা সংক্রান্ত বিষয়ে জানার থাকে, বোঝার থাকে, আমাকে জানাতে পারেন, আমি জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।